হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ কি? উদ্ভিদ কোষ হলো উদ্ভিদের ক্ষুদ্রতম গাঠনিক এবং ক্রিয়ামূলক একক, যা উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং জীবন ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে আমরা যদি একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ দেখি, তাকে যদি আমরা কাটতে শুরু করি বা তার যদি আমরা বিভিন্ন অংশ লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে তার যদি সমস্ত কিছু কেটে কেটে তার যে ক্ষুদ্রতম ইউনিট বা একদম স্মলেস্ট ইউনিট যেটা, সেটাই হচ্ছে কি কোষ। এটা কি করে? উদ্ভিদের বিভিন্ন স্ট্রাকচার, এই যে উদ্ভিদের গঠন এবং উদ্ভিদের যে কার্যকলাপ, ফাংশনস, এইগুলো হচ্ছে যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কে? উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষ, উদ্ভিদের কোষের বৃদ্ধি হওয়ার সাথে সাথে উদ্ভিদের বৃদ্ধি ঘটে, কোষের ডেভেলপমেন্ট, বিকাশ হওয়ার সাথে সাথে উদ্ভিদেরও বিকাশ হয়, এবং একটা যে উদ্ভিদ দাঁড়িয়ে থাকে তারটা সেটা পুরোটাই ডিপেন্ড করে আছে, বা একটা উদ্ভিদ যে লাইফটা, জীবনটা চালিয়ে যাচ্ছে, সেটা সমস্ত কিছু একটা কোষের উপরে, উদ্ভিদ কোষের উপরে নির্ভর করে থাকে। এই জন্যই বলা হয় উদ্ভিদ কোষ হলো উদ্ভিদের ক্ষুদ্রতম গঠনগত এবং ক্রিয়ামূলক একক। তো এখানে তোমরা যদি ছবিটা দেখো, দেখতে পাবে একটা উদ্ভিদ কোষে কি কি অংশ রয়েছে। উদ্ভিদ কোষে একদম বাইরের যে আবরণী, তাকে আমরা বলি কি? কোষ পর্দা। তারপরে রয়েছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে রয়েছে কি? কোষ পর্দা, যেটা কি করে? উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। এই প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসবিহীন যে অংশটা থাকে, তাকে আমরা বলি কি? কোষ সাইটোপ্লাজম। আচ্ছা, একদম বাইরের লেয়ারকে আমরা যদি বলি কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে আরেকটা রয়েছে কি? কোষ পর্দা, যেটা কি করে? প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে, যেটা কোষ পর্দা, যেটা কোষ প্রাচীর থেকে প্রোটোপ্লাজমকে আলাদা করে রাখে। এই প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসবিহীন যে অংশ থাকে, তাকে আমরা বলি সাইটোপ্লাজম। এছাড়াও সাইটোপ্লাজমে আমরা উদ্ভিদের কিছু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু দেখতে পাই, তাদেরকে আমরা বলি কি? প্লাস্টিড। উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্লাস্টিড দেখতে পাই, যেমন ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কি করে? ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড কি? উদ্ভিদের যে কালারেশন, রং, এই রং তৈরিতে সাহায্য করে কি? ক্রোমোপ্লাস্টিড। আর লিউকোপ্লাস্টিড যার মধ্যে কি হয়? স্টার্চ, লিপিড, প্রোটিন, এরা কি হয়? সঞ্চিত হয়ে থাকে। ওকে, এরপর রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কি? এরাও আমাদের ওখানে এটিপি তৈরি করতে সাহায্য করে, যাকে এই জন্য আমরা কি? এনার্জি মানে কি? তোমাদের এনার্জি প্রোডাকশানে হেল্প করে অ্যাকচুয়ালি। এই জন্য একে বলা হয় কি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এটা শ্বসনে হেল্প করে। শ্বসনের 4টি ধাপে এটি মাইটোকন্ড্রিয়া তার কার্য সম্পন্ন করে। তার মধ্যে রয়েছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। তার মধ্যে এই গ্লাইকোলাইসিসটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় না, তবে এই অ্যাসিটাইল কোয়ে সিস্ট্রি, এইগুলো সমস্ত কিছুই কিন্তু বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পন্ন হয় এবং এটিপি তৈরিতে হেল্প করে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? কোষের শক্তিঘর। এরপরে যদি যাই, দেখতে পাবো আমরা আমাদের উদ্ভিদ কোষের মধ্যে রাইবোজোম দেখতে পাই। রাইবোজোম কি? এটা প্রোটিন তৈরিতে হেল্প করে। এটা হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এটা কি করে? প্রোটিন তৈরিতে হেল্প করে। বিভিন্ন যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডসগুলো আছে, তাদেরকে পলিপেপটাইড চেনের মাধ্যমে যুক্ত করে প্রোটিন তৈরিতে হেল্প করে। এছাড়া রয়েছে গলগি বস্তু। গলগি বস্তু হচ্ছে কি? আমাদের নিউক্লিয়াসের কাছাকাছি ভ্যাকিউল এবং ভেসিকল নিয়ে গঠিত একটা জটিল অঙ্গাণু। এদেরকে বলা হয় কি? প্যাকেজিং কেন্দ্র। এর মধ্যে কি হয়? প্রোটিন তৈরি হওয়ার প্রোটিনগুলো আসে এই গলগি বডিতে। গলগি বডি থেকে প্রোটিনগুলো প্যাকেজড হয়ে বাইরে বেরিয়ে আসে, সেই জন্য বলা হয় কি? প্যাকেজিং কেন্দ্র। এই গলগি বডি আবিষ্কার করেন কে? ক্যামিলো গলগি। কত সালে? 1898 সালে ক্যামিলো গলগি এই গলগি বস্তু আবিষ্কার করেন। এরপরে রয়েছে কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াস হচ্ছে যে আমাদের উদ্ভিদ কোষের নিউক্লিয়াস যেগুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে যে একটা মেমব্রেন থাকে। এই নিউক্লিয়াস কোষের হচ্ছে যে একটা মেমব্রেন দ্বারা আবদ্ধ আর কি অঙ্গাণু। এই নিউক্লিয়াস কোষের সমস্ত কার্য নিয়ন্ত্রণ করে। ওকে, এছাড়াও রয়েছে এছাড়া আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে, বাট এরপরে আমরা এবার আলোচনা করব আর কি, যে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি, বা কোষ প্রাচীরটা কি? বলেছে দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর, একেই বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর সাধারণত কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দ্বারা তৈরি হয়। ওকে, এই কোষের সজীব অংশকে রক্ষা করা এর প্রধান কাজটা কি? কোষের সজীব অংশ, ভেতরের যে পার্টগুলো রয়েছে, যেমন ধরো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, তোমার রাইবোজোমস, এইগুলোকে কি রক্ষা করে কে?
এই কোষপ্রাচীর বাইরের সমস্ত আঘাত থেকে রক্ষা করে। উদ্ভিদ কোষের কোষপ্রাচীর 3টে স্তর দ্বারা তৈরি: প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর আর টার্সিয়ারি প্রাচীর। এই প্রাথমিক কোষপ্রাচীর উপাদানগুলো যদি দেখবো সেখানে রয়েছে সেলুলোজ রয়েছে, এছাড়া হচ্ছে প্রাথমিক প্রাচীরের মধ্যে রয়েছে পেপটিক পদার্থ এবং লিগনিন, সুবেরিন এইগুলো রয়েছে। এছাড়াও কোষপ্রাচীরের মধ্যে আরও রয়েছে কি হেমিসেলুলোজ, প্রোটিন, লিপিড এইগুলো রয়েছে। পাশাপাশি আরও দুটি কোষপ্রাচীর মধ্যপর্দা দ্বারা সংযুক্ত থাকে, পাশাপাশি অবস্থিত, মানে দুটো সেল, ধরো দুটো সেলের যদি কোষপ্রাচীর আমরা লক্ষ্য করি, দুটো সেলের কোষপ্রাচীর কী করবে, একে অপরের সঙ্গে একটা মধ্যপর্দা দ্বারা সংযুক্ত থাকে। এরপরে রয়েছে কি আমাদের কোষ পর্দা। কোষ প্রাচীরের ভেতরেই, জাস্ট কোষ প্রাচীরের ঠিক নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি বা পর্দা থাকে। এই ঝিল্লিকে বলা হয় কোষ পর্দা। একে ইংরেজিতে বলা হয় কি প্লাজমা মেমব্রেন। তো এই কোষ পর্দা কোষের মধ্যে মাঝে মাঝে ভাঁজ হয়ে মাইক্রোভিলাস তৈরি করছে, আঙুলের মতো প্রবর্ধক, তাকে বলা হয় কি মাইক্রোভিলাস। এই কোষের অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে, এই মাইক্রোভিলাস যখন কোষের ভেতরে বেশিরভাগে মানে বেশি পরিমাণে ভাঁজ হয়ে ঢুকে যায়, তখন সেটাকে বলা হয় কি পিনোসাইটিক ভেসিকেল বা পিনোসাইটিক গহ্বর। ওকে, এছাড়াও রয়েছে কি সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের অংশই এই সাইটোপ্লাজম, যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না। বলেছে দেখো, কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বিহীন জেলির মতো অংশকে বলা হয় সাইটোপ্লাজম। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিড, একটু আগেই বললাম। কোষের মধ্যে হচ্ছে যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু রয়েছে, সেটা হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড 3 রকমের প্লাস্টিড: ক্লোরোপ্লাস্টিড, যেটা হচ্ছে ক্লোরোফিল তৈরিতে হেল্প করে; ক্রোমোপ্লাস্টিড, যেটা উদ্ভিদের রং, বিভিন্ন ধরনের যে কালার, সেই কালারেশনে হেল্প করে; আর লিউকোপ্লাস্টিড, স্টার্চ, লিপিড এগুলোকে সঞ্চয়ে সাহায্য করে। এই প্লাস্টিড আবিষ্কার করেছিলেন AFW শিম্পার। প্রথমেই এই প্লাস্টিডের ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছিলেন, আর আবিষ্কার করেছিলেন আর্নেস্ট হেকেল। ওকে, এরপরে রয়েছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এখানেও উদ্ভিদ কোষের ক্ষেত্রেও মাইটোকন্ড্রিয়া এই শক্তি মানে এনার্জি প্রোডাকশনে হেল্প করে, শক্তি তৈরিতে হেল্প করে। এর মধ্যে 4টি স্টেপ, মানে এই অ্যাকচুয়ালি শ্বসন প্রক্রিয়ায় 4টি ধাপের মাধ্যমে আমাদের এনার্জি প্রোডাকশন বা শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয় আর কি। তার মধ্যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র এইগুলো রয়েছে। এর মধ্যে গ্লাইকোলাইসিসটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় না উদ্ভিদ কোষের ক্ষেত্রে, বাট অন্য সমস্ত গুরুত্বপূর্ণ যে ধাপগুলো, যেগুলো এনার্জি প্রোডাকশন বা শক্তি উৎপাদনে সাহায্য করে, সেগুলো কিন্তু সমস্ত কিছু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই তৈরি হয়। এই জন্য একে বলা হয় কি কোষের শক্তিঘর। এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন 1898 সালে সায়েন্টিস্ট বেন্ডা প্রথম এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন। এরপরে রয়েছে কি রাইবোজোম। রাইবোজোম একটা নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি একটা অঙ্গাণু, যেটা কোষের মধ্যে রয়েছে। এ কী করে, এ আমাদের প্রোটিন তৈরিতে হেল্প করে। এছাড়াও রয়েছে কি প্রোটিন তৈরিতে হেল্প করে এই এরপরে রয়েছে গলগি বস্তু। কোষের মধ্যে নিউক্লিয়াসের কাছাকাছি ভেসিকলস, ভ্যাকুওলস নিয়ে তৈরি একটা অঙ্গাণু, যাকে জটিল গঠন তাকে বলা হয় কি গলগি বস্তু। এই গলগি বস্তুর নাম আরেকটা নাম রয়েছে, যাকে বলা হয় কি প্যাকেজিং কেন্দ্র। কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়? রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, তো সেই প্রোটিন এরপরে কোথায় চলে আসে? গলগি বস্তুতে। গলগি বস্তুতে এলে ওই প্রোটিনটা কী হয়? প্যাকেজড হয়। প্যাকেজ হয়ে ছোট্ট মতো স্ট্রাকচারে তারপরে বেরিয়ে আসে, এই জন্য বলা হয় কি গলগি বস্তু। এই গলগি বস্তু আবিষ্কার করেছিলেন কে? ক্যামিলো গলগি। কত সালে? 1898 সালে ক্যামিলো গলগি প্রথম পেঁচা আর বিড়ালের মাথার কোষে গলগি বস্তু আবিষ্কার করেছিলেন। এরপর রয়েছে নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন কে? নিউক্লিয়াসটা সর্বপ্রথম 1967 সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান লিউয়েন্ট হুক। এই নিউক্লিয়াসের কীরকম গঠন, যদি আমরা নিউক্লিয়াসের গঠন দেখি দেখতে পাবো, নিউক্লিয়াসের বাইরে একটা নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণী রয়েছে। আবরণীর মধ্যে রয়েছে আমাদের সমস্ত জিন, যেমন কি প্রাণী কোষে রয়েছে ডিএনএ, আরএনএ রয়েছে, সেরকম কি উদ্ভিদ কোষের ক্ষেত্রেও নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে। নিউক্লিয়াসের প্রথম কাঠামো হলো বহিঃপর্দা। এটা দ্বিস্তরী একটা মেমব্রেন বা দ্বিস্তরী পর্দা, যেটা নিউক্লিয়াসকে ঘিরে রাখে। নিউক্লিয়াসের মধ্যে রয়েছে এই মেমব্রেনটা কী করে? নিউক্লিয়াসকে কোষের সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে। আচ্ছা, এইগুলো হচ্ছে যে নিউক্লিয়াসটা কী করছে? কোষের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমরা দুটো সেল দিয়েছি, একটা হচ্ছে যে উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। তাদের মধ্যে বিভিন্ন যে অঙ্গাণুগুলো স্ট্রাকচার সহ আমরা দেখিয়েছি। তোমরা দেখলে ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবে। যদি দেখতে পাবে আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটোর ক্ষেত্রেই আলাদা রয়েছে। তারপর বিভিন্ন যে অর্গানেলসগুলো রয়েছে তাদের স্ট্রাকচারগুলো আলাদা রয়েছে। ধন্যবাদ।